Oh, you're flattering me. Thank you. I'm flattered. সবাই আসলে আমাকে একটা থ্রেট হিসেবে দেখে এবং ভাবে যে হ্যাঁ যে একদমই ইনোসেন্ট, এরকম কাউকে এখনো পাইনি। এই যে প্যাজেন্ট লাইসেন্স কেনার জন্য যে টাকা দরকার, আপনি টাকা কই পান? ও ওয়াও! আচ্ছা, আমি মূলত একজন বিজনেস পারসনই। সো আমি ইভেন্ট সেক্টরে অনেক বছর ধরে কাজ করছি। অলমোস্ট ১০-১২ বছর হয়ে গেছে। এবং বিউটি প্যাজেন্টে যারা আসে অনেকের ধারণা হয় তারা মনে হয় ১৮, ১৯, ২০ বছর বয়সী। আমার বয়স বলব না, বাট আমি অলমোস্ট ১০-১২ বছর ধরে এমপ্লয়েড। আপনাকে দেখতে তো মনে হচ্ছে ১৮ বছরের বা ২২ বছরের। আই এম ফ্ল্যাটার্ড। আই উইশ। আচ্ছা, তো আসলে অনেক বছর ধরে আমার সেভিংস আমার এই প্যাশনের জায়গাটার জন্য। এবং এছাড়াও হচ্ছে অনেক রকম মানুষের ভূমিকা থাকে যে আমরা একটা প্যাজেন্ট নিয়ে যখন কাজে নামি, আমি তো একাই এটা করছি না, আমার সাথে আমার টিম আছে। আমার ২ জন বোন আছে, আমরা একসাথে করছি। আমার ইমিডিয়েট ছোট বোন হচ্ছে ডেন্টিস্ট, তার পরের বোন হচ্ছে লয়ার। সো আমরা হচ্ছে সব বোনরা এক হয়ে কাজ করছি। সো এখানে ফিনান্সিয়াল লিমিটেশন থাকলেও সেটা আমার মনে হয় আমরা একসাথে কাজ করে অতিক্রম করতে পারছি। যেখানে হচ্ছে আর্জেন্টাইন ৬০ বছর বয়সী সুন্দরীরা বিউটি প্যাজেন্ট উইনার হয় এবং তারা অকপটে বলে, সেখানে আপনি আপনার বয়স বললেন না কেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমি রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে জয়েন করি এবং দেখা যায় যে সবাই আমাকে দেখে ভাবে আমি মনে হয় জাজিং করতে এসেছি, বা অনেকে অলরেডি জানে আমার কী কী কোয়ালিটিস বা এক্সপিরিয়েন্স। আমি অলরেডি জাজ হিসেবে অনেকগুলো প্যাজেন্টে ছিলাম। তো সবাই আসলে আমাকে একটা থ্রেট হিসেবে দেখে এবং ভাবে যে বয়স বেশি হলে এটা হয়তো ইন্টারন্যাশনালি কোনো প্রবলেম ক্রিয়েট করবে। তো আমি দেখলাম যে সবার মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে মানুষকে এক্সট্রা চিন্তা করতে দেওয়ার স্কোপটা না দিয়ে বয়সটা না বলাই বেটার, বিকজ এজ ডাজন্ট ম্যাটার অ্যাট অল। আমি ইয়াং হই, ওল্ড হই, মাই introduction should be about my qualities, about my talent. No, what's in a number? প্রশ্ন করা যায়, সুন্দরী মেয়েদের কাছে অনেক ছেলেরা জানতে চায় আপনার কেমন ছেলে পছন্দ? আমার একটাই ক্রাইটেরিয়া, আমি এটা অনেকবার এই প্রশ্ন আমাকে করা হয়েছে, সবসময় বলি যে আমার ভালো মনের মানুষ পছন্দ। এখন এটা আমি ডিপ্লোম্যাটিক সাউন্ড করার জন্য বলছি না, কারণ আমার মনে হয় যে একটা ওয়েলদি ছেলে পাওয়া অনেক ইজি, স্পেশালি অনেক ট্যালেন্টেড ছেলে পাওয়া, অনেক জ্ঞানী ছেলে পাওয়া, দিজ আর অল ইজি। বাট ভালো মনের মানুষ একদম স্বচ্ছ, পিওর হার্টেড পাওয়া আমার দৃষ্টি থেকে আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। শেষ কবে পেয়েছিলেন এমন ছেলে? ইউ আর রিভিলিং অল মাই সিক্রেটস। আচ্ছা, এখন পর্যন্ত আমি যদি বলি যে আমি যাদেরকে মিট করেছি তাদের মধ্যে ভালো খারাপ দুইটা দিকই ছিল এবং তারা ভালো মনের মানুষও, বাট আমার সাথে কিছু জায়গায় তাদের কম্প্যাটেবল ছিল না। লাইক আমার লাইফ পাথ, তাদের লাইফ পাথ দে ওয়ার ডিফারেন্ট। বাট আমি এক্স্যাক্টলি ভালো মন বলতে যেরকম বোঝায় যে একদমই ইনোসেন্ট, এরকম কাউকে এখনও পাইনি।